তো আজকে আমরা ওয়েব ব্যানার বানাবো। ওয়েব ব্যানারটা বানানোর জন্য ফার্স্ট আমরা ফটোশপ খুলবো, তারপরে আমরা সাইজটা সিলেক্ট করে নিব, তারপর কালার মোডটা RGB করে নিব এবং আমাদের যে ব্যানারটা আছে ওয়েব ব্যানার সেটার আমরা সাইজটা রেডি করে নেওয়ার পরে যে আমার এলিমেন্টগুলো আছে এগুলো আমি আগে থেকে ডাউনলোড করে নিয়েছি। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো হিমালয়ার মেন ফেস ওয়াশের যে আমরা প্রোডাক্টটা আছে এটা আমরা ওয়েব ব্যানার ডিজাইন করব। তো আমরা ফার্স্ট প্রোডাক্টটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেব। আপনারা ইজিলি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে পারবেন। তো আপনারা প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ডটা ভালোভাবে রিমুভ করে নেবেন। এরপরে আমরা প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ডে একটা এলিমেন্ট ইউজ করব, ব্যাকগ্রাউন্ড ইউজ করব। এই ব্যাকগ্রাউন্ডটা একটা আপনার টেক্সচারের ফিল দেবে। তো আমি ব্যাকগ্রাউন্ডটার মধ্যে এই টেক্সচারটা অ্যাড করে দিলাম, দিয়ে আমরা টেক্সচারটা একটু ইরেজ করে দিব। এরপরে আমরা যে আমাদের মেইন ব্যাকগ্রাউন্ডটা আছে সেটার কালার করব আমরা প্রোডাক্টের কালারে, এবং আমাদের যে উপরে যে টেক্সচার ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা আমরা একটু জুম করে নেব এবং এর যে লেয়ার মোডটা আছে এটা আমরা চেঞ্জ করে দিব। তো এরপরে আমরা সুন্দর করে উপরের ব্যাকগ্রাউন্ডটা স্মুথ করে রিমুভ করে নেব এবং আমাদের যে প্রোডাক্টটা আছে সেটা আমরা ডান দিকে ইউজ করব। তো প্রোডাক্টটা প্লেস করার পর আমরা নিচের দিকে ওয়াটারের একটা ইফেক্ট প্লেস করব। আমি এলিমেন্টটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা এটা ডাউনলোড করে নিতে পারবেন। এরপর আমি ওয়াটারের যে লেয়ার মোডটা আছে সেটা চেঞ্জ করে নেব। যে লেয়ার মোডটা ভালো দেখাবে সেই লেয়ার মোডে আমরা রেখে দেব। আর ওয়াটারটা আমি রোটেট করে নিলাম, আপনারা রোটেট করে নিতে পারেন। তো আপনারা আপনাদের মতো করে এলিমেন্টগুলো প্লেস করে নেবেন। এরপরে আপনি জাস্ট আমি এই যে প্রোডাক্টটা আছে এর উপরে আমি একটা ওয়াটারের ড্রপিং ইফেক্ট আমি অ্যাড করব। তো এই ওয়াটারটা আমি নিচ থেকে অপাসিটিটা একটু কমাই দেব এবং যেই জায়গায় প্রোডাক্ট আছে সেই জায়গাটুকু আমি রিমুভ করে দেব। এবং এই প্রোডাক্টটার পিছনে আমরা আরেকটা ওয়াটারের ইফেক্ট আমরা অ্যাড করে দেব। তো আমরা শ্যাডোর জন্য প্রোডাক্টটা আমরা কপি করে নিয়ে সেটা আমরা নিচে অ্যাড করে দেব এবং প্রোডাক্টটার অপাসিটি আমরা কমাই দেব, তাহলে আমাদের যে শ্যাডোটা আছে সেটা সুন্দরভাবে এখানে ফুটায় উঠবে। এরপর আমরা এখানে যেহেতু এটা হিমালয়ার নিম, তো আমরা এখানে কিছু লিভস অ্যাড করে দেব। লিভসটা আমি রোটেট করে নেব। এরপর আমি যে পার্পল ওয়ার্প টুলটা আছে ওয়ার্প টুল দিয়ে আমরা এটাকে অ্যাডজাস্টমেন্ট করে নেব। তো লিভসটা সুন্দর করে অ্যাডজাস্টমেন্ট করে নেওয়ার পরে আমরা সুন্দর করে এটা প্লেস করে দেব যাতে এটা দেখতে সুন্দর লাগে। তো আপনারা যখন ডিজাইনটা করবেন তখন আপনারা আপনাদের নিজেদের মতো করে এই এলিমেন্টগুলো প্লেস করে নেবেন। তো লিভসটা অ্যাড করে নেওয়ার পরে আমরা লিভসটা একটা কপি করে নিচে অ্যাড করে দিব এবং সেটার অপাসিটি কমাই দিব, তাহলে মনে হবে যে এখানে লিভসটার একটা শ্যাডো তৈরি হয়েছে। এরপর আমরা প্রোডাক্টের পিছনে আরেকটা পানির লেয়ার অ্যাড করব। তো এলিমেন্টটা নিয়ে এসে আমরা এটা প্লেস করায় এর লেয়ার মোডটা চেঞ্জ করে নেব। যে লেয়ার মোডটায় ভালো দেখা যাবে ফুটে উঠবে সেটা আমরা করে নেব এবং এটা রোটেট করে নেব। তারপর আমরা প্রোডাক্টটাকে সিলেক্ট রেখে মাস্কে ক্লিক করব এবং কন্ট্রোল আই দিয়ে মাস্কটা ইনভার্ট করে নেব। এরপর আমরা আইস বার কিছু আছে সেই আইস বারগুলো এখানে অ্যাড করব। সেমভাবে আইস বারের লেয়ার মোডগুলো আমরা চেঞ্জ করে নেব যাতে আমাদের পুরো যে ডিজাইনটা আছে সেটা যেন কালার থিমটা একরকম থাকে। তো আইসবারগুলো আমরা প্রোডাক্টটার সামনে অ্যাড করে দিব। এরপরে আইসবারগুলোকে আমরা চাইলে লেয়ার মোড চেঞ্জ করে দেখতে পারি যে কোন লেয়ার মোডে ভালো দেখাচ্ছে। ডান দিকে আমরা একটা আইসবার আনবো সামনের দিকে, এটা আমরা 3টা আইসবার থেকে আমি বাকি 2টা আইসবার ইরেজ করে দিব এবং একটা আইসবার রেখে সেটার আমরা গ্রোশন ব্লার ইফেক্ট অ্যাড করে দিব, তাহলে মনে হবে যে এই আইসবারটা অনেক সামনে ছিল এবং এটা ব্লার ইফেক্টটা চলে আসছে। এরপর আমি আর কিছু লিপস এখানে অ্যাড করে দিব আমার ডিজাইনের জন্য। তো আমি দ্রুত লিপসটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিচ্ছি। রিমুভ করে নিয়ে এটা আমরা আমাদের ডিজাইনে আমরা ইউজ করব। তো ব্যাকগ্রাউন্ডটা সুন্দর করে রিমুভ করা হয়েছে। এরপর আমরা প্রোডাক্টটার চারদিকে আমাদের লিপসটা আমরা অ্যাড করে দিব। তো লিপসগুলো আমি রোটেট করে এবং সাইজগুলো ছোট করে বিভিন্ন জায়গায় প্লেস করে দেখব কোথায় পারফেক্টভাবে এটা ফিট হচ্ছে। আপনারা আপনাদের মতো করে বিভিন্ন জায়গায় প্লেস করে দেখতে পারেন। তো লিপসের প্লেসমেন্ট শেষে কিন্তু আমাদের ডিজাইন মোটামুটি রেডি।
আমাদের এরপরে যা টেক্সটগুলো আছে সেগুলো আমাদের অ্যাড করতে হবে। আর আমাদের যে লিপসগুলো প্রোডাক্টের সামনে চলে আসে সেগুলো আমরা সুন্দর করে ইরেজ করে দিব। তাহলে যেটা হবে আমাদের লিপসগুলো প্রোডাক্টের পিছনে আছে বলে মনে হবে। তো আমি প্রোডাক্টটাকে সিলেক্ট করে আমরা মার্কসে ক্লিক করব, তারপরে মার্কসের মধ্যে কন্ট্রোল আই দিলে কিন্তু মার্কসটা ইনভার্স হয়ে যাবে এবং যে লিপসগুলো আছে সেগুলো কিন্তু সুন্দর করে ইরেজ হয়ে যাবে। তো লিপসের প্লেসমেন্ট শেষে আমরা এখন টেক্সটগুলো অ্যাড করে দিব। আমি আগে থেকেই আমাদের যে টেক্সটগুলো আছে সেগুলো আমি লিখে রাখছি। তো টেক্সট টুল নিয়ে আমরা একটা একটা করে টেক্সটগুলো অ্যাড করে দেব এবং যে টেক্সটগুলোর ফন্টগুলো আছে আমি সেগুলো চেঞ্জ করে দেব। তো সকল ফন্টের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। আর আমি কালারগুলো আমার যে ডিজাইনটা আছে ডিজাইন থেকে আমি পিক করতেছি। আমার প্রোডাক্টের মধ্যে যে হোয়াইট এবং গ্রিন কালার ইউজ হয়েছে, আমি এই হোয়াইট এবং গ্রিন কালারই আমার ডিজাইনে ইউজ করতেছি। আর স্বপ্নাও যে কল টু অ্যাকশন বাটনটা আছে এর দিকে আমরা একটা রেক্টেঙ্গেল শেপ দিয়ে দিছি যাতে এটা আর একটু বোল্ড হয়। তো এই মোটামুটি আমাদের ডিজাইন রেডি হয়ে গেছে। এভাবে আপনারা কিন্তু অনেক সহজে একটা ওয়েব ব্যানার তৈরি করে নিতে পারবেন।